তোমারে দেখিবার মনে চায়। দাঁড়াও দাঁড়াও, জি ভাই। তুমি কি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে নেই? হ্যাঁ ভাই, আমি অ্যাডমিশন পরীক্ষা দেবো। তুমি যে প্রত্যেক বছর সাবজেক্ট ভার এগ্রিমেন্ট থেকে 1 মার্ক কমন করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তুমি কি এই টপিক জানো? হ্যাঁ ভাই, এই টপিক থেকে মানে এই রুলসটা থেকে প্রতি বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয় আসে ভাই। তুমি কি আমি করতে দিলে তুমি পারবা? অবশ্যই পারবো ভাই। কই করে দেখাও দিন। আচ্ছা ঠিক আছে ভাই, এইদিকে আসেন, আমি দেখাচ্ছি আপনার। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই। ওয়ান অফ দ্য বেস্ট ড্যাশ গেটিং পিএইচডি টুডে। ভাই এটা হচ্ছে একটা রুলসের মধ্যে পড়ছে। কি রুলস? এই যে ওয়ান অফ যদি আছে না, ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেদার অফ থাকে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলস। এটা যদি কোথাও যদি ওয়ান অফ, ইচ অফ, এইদার অফ, নেদার অফ সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমাদের নাউনটা হবে হচ্ছে কি প্লুরাল। নাউনটা কি হবে? প্লুরাল। প্লুরাল, কিন্তু ভার্বটা হবে কি সিঙ্গুলার। সিঙ্গুলার। তা আমরা যদি এখন দেখি ভাই, এখানে হচ্ছে ফ্রেন্ডস, ফ্রেন্ড কি সিঙ্গুলার, ভার্বটা প্লুরাল, কিন্তু আমাদের ভার্বটা লাগবে কি সিঙ্গুলার। তার মানে এটা হবে না ভাই, ঠিক আছে? ভার্বটা লাগবে সিঙ্গুলার, তার মানে এটা সিঙ্গুলার আছে, কিন্তু নাউনটা লাগবে কি প্লুরাল। নাউনটা প্লুরাল লাগবে, এখানে তো প্লুরাল নাই ভাই, তার মানে এটা হবে না ভাই। এখানে আসলাম, নাউনটা হচ্ছে প্লুরাল, ঠিক আছে ভাই, মিলছে। নাউনটা প্লুরাল, এটাও মিলছে, কিন্তু এখানে ভার্ব প্লুরাল, এখানে সিঙ্গুলার। আমাদের লাগবে ভাই কি সিঙ্গুলার। তার মানে এই যে নাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, তার মানে এটা হবে ভাই, ঠিক আছে ভাই? তারপর আছে না, এটাতে আসি। এটাও তো সেম রুলস দিবেন ভাই। এই যে ইচ অফ, আমি একটু আগে বলছি যে হলো কি কি থাকবে, আমি এখানে লিখে দিচ্ছি ভাই। ইচ অফ, এইদার অফ, এইদার অফ, নেইদার অফ, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ, এখানে যদি থাকে তাহলে আসলে নাউনটা হবে হচ্ছে প্লুরাল, নাউনটা হবে প্লুরাল, আর হচ্ছে ভার্বটা হবে সিঙ্গুলার। ভার্বটা হবে সিঙ্গুলার। এই দেখেন ভাই, নাউনটা হবে প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এখন দেখেন ভাই, শুরুতে সাবজেক্ট কি আছে? ইচ অফ। আমরা জানি ইচ অফ, এইদার অফ, নেদার অফ, মাস্ট অফ, এগুলো যদি কোথাও থাকে তাহলে হচ্ছে নাউনটা কি হবে প্লুরাল, ভার্বটা হবে সিঙ্গুলার। আমি দেখলাম যে এরপর নাউনটা কি আছে ভাইয়া? প্লুরাল আছে, তাই তো? প্লুরাল আছে না, তাহলে আমাদের ভার্বটা কি লাগবে? সিঙ্গুলার লাগবে। কারণ আমি সিঙ্গুলার দেখব। হ্যাভ হচ্ছে কি প্লুরাল, হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার। এখানে অ্যাপারেটেড, এখানেও অ্যাপারেটেড, তার মানে আমাদের সিঙ্গুলার ভার্ব লাগবে। তাহলে হ্যাজ যেহেতু সিঙ্গুলার, আমাদের সিঙ্গুলার ভাইয়া, এটা आंसर। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে। মিলছে কি ভাইয়া? আমি কি পারছি? হ্যাঁ ওকে। তারপর দেখেন ভাইয়া, আবার তো সেম রুলস দিবেন ভাইয়া। ইচ অফ, একটু যদি দেখেন, ইচ অফ, তাই তো ভাই? এগুলো কি রাজশাহীতে এসেছিল? হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল, তাই তো? এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18 সালে এসেছিল। আর এইটা এটা কত সালে এসেছিল? এই যে বেগম রোকেয়া রাজশাহীতে এসেছিল, তাই তো? তাহলে দেখেন, ইচ অফ, এইদার অফ, নেইদার অফ থাকলে কি হবে? নাউনটা কি হবে? নাউনটা হবে প্লুরাল, ভার্বটা কি হবে? সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার ভার্ব লাগবে, তাই তো? এই যে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেড, এটা তো হবেই না। তারপর হচ্ছে অ্যাটেন্ডিং, এটা তো হবেই না। অ্যাটেন্ড আর হলো অ্যাটেন্ডস। এখন অনেকে মনে করতে পারে যে অ্যাটেন্ডের সাথে এস আছে, তার মানে কি এটা কি প্লুরাল? কিন্তু ভাই আমরা জানি যে ভার্বের সাথে এস হলে কি হয়? সিঙ্গুলার। ভার্বের সাথে এস হলে সিঙ্গুলার, আর হচ্ছে নাউনের সাথে এস হলে প্লুরাল, তাই তো? নাউনের সাথে এস হলে প্লুরাল, তার মানে আমাদের লাগবে হচ্ছে কি সিঙ্গুলার। তার মানে কি ভার্বের সাথে যেটা এস সেটা কি সিঙ্গুলার, তার মানে এটা ভার্বের সাথে এস আছে না ভাইয়া, এটা কি সিঙ্গুলার। তার মানে আমাদের आंसर হবে হচ্ছে অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডস, ঠিক আছে? তার মানে কি এটা হচ্ছে, আমি কি তিনটা পারছি ভাইয়া? ওকে। তার মানে এখন আমি যদি রুলসটা একটু লিখে দেই ভাইয়া, তাহলে একটু যদি ভালো করে লিখে দেই যে কি হবে, যে হলো ইচ অফ, তাই না? ইচ অফ, নেদার অফ, এইদার মানে কি ঠিক আছে? হ্যাঁ এইদার ঠিক আছে। এইদার অফ, তাই না? হচ্ছে নেদার অফ, তাই তো? ইচ অফ, এইদার অফ, নেদার অফ, এগুলো যদি থাকে, মাস্ট অফ, এগুলো থাকে, তাহলে কি হবে? নাউন কি হবে? নাউন হচ্ছে প্লুরাল হবে, আর হচ্ছে ভার্ব সিঙ্গুলার। এরপরে হচ্ছে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। ওকে ভাইয়া, এই নেন ভাই আপনার পেন, আর হচ্ছে আমি তাহলে চলে যাই। হ্যাঁ ওকে। তোমারে দেখিবার মনে চায়।